আজকে চলে যাব মাসির বাড়িতে, তাই কলা গাছটা কেটে থোড়টা বার করে নিচ্ছি। কারণটা মেসোমশাই বলেছে যে কটা কলা আর থোড় নিয়ে যেতে। থোড়টা বার করার জন্য এই যে কাছটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে গাছটা কেটে নেব। গাছের ভিতরে যে সরু অংশটা থাকে তাকে থোড় বলে। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। দেখতে দেখতে কেটে কমপ্লিট করে নিলাম। এখন কলা গাছ থেকে কতগুলো কলা পেড়ে নেব নিয়ে যাওয়ার জন্য। আর কলাগুলোর সাইজটা দেখো বন্ধুরা। কারা কারা কলা থোড় খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেন বার হয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। আমি, আমার ওয়াইফ আর ছেলে। আমার ছেলে ঘুরতে ভালোবাসে বলে ও কত আনন্দ পাচ্ছে দেখো। মাসির বাড়িতে এসে লুঙ্গি পরে লেগে পড়লাম কাজ করতে। একটা জায়গায় মাটিটা একটু লেভেল করতে হবে বলে মাসি বললো তুই আর তোর দাদা মিলে এই কাজটা করে দে। তারপর পাশে একটা নারকেল গাছ ছিল, ওই গাছ থেকে কটা ডাব পেড়ে নিলাম ডাবের জল খেয়ে পেট ঠান্ডা করার জন্য। এরপর খেতে বসে গেলাম। মাসি কি কি রান্না করেছে দেখো গাইস। কাতলা মাছের ঝোল আর চিকেন আর সাথে মিষ্টি ছিল। মাসির হাতে রান্না বলে কথা, খুবই সুন্দর হয়েছিল তরকারিগুলো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।